প্রিয় শিক্ষার্থীরা, আজ নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণের তৃতীয় ভাগ শুরু করব। কারণ পূর্বেই আমরা প্রথম এবং দ্বিতীয় ভাগ শেষ করেছি। তো আজ তৃতীয় ভাগে বেশ কিছু অঙ্ক আছে, চলো দেখি কি অঙ্ক আছে। দেখো, আজকে প্রথম অঙ্ক যেটা, সেটা তোমরা দেখতে পেয়েছো। এই একটা ইকুয়েশন দিয়েছে 1/x-1 1/y-2 সমান 3, আর 2/x-1 আর প্লাস 3/y-2 = 5। তো এর সমাধান আমরা কিভাবে করব, এর প্রসেসটা দেখো। এর যেটা প্রসেস সেটা হচ্ছে, দেখো আমরা দুটো ইকুয়েশনেই দেখতে পাচ্ছি হরগুলো একই ধরনের। দুটো ইকুয়েশনে দেখো, প্রথম ইকুয়েশনে এই প্রথম পার্টের হর x-1, দ্বিতীয় ইকুয়েশনের প্রথম পার্টের হর x-1, তাহলে সমান হলো। এইবার প্রথম ইকুয়েশনের দেখতে পাচ্ছ y-2, দ্বিতীয় ইকুয়েশনের y-2। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো। তো এখানেও সেই একই প্রসেসেই করতে পারো। তবে যদি তোমরা একটা কাজ করো, যে আমরা x-1টাকে এবং y-2টাকে কিছু ধরে নিয়ে করব, সেটা করা যেতে পারে। ঠিক আছে, এটা আমরা করতেই পারি। তো এইটা আমরা যদি বলি u v ধরে করব, তাও করতে পারো। নি লাস্টে u আর v এর মানটা বসিয়ে দিয়ে x আর y এর মানটা পেয়ে যাবো। এখানে তোমরা ধরে নিতে পারো, ধরি u সমান x-1, ঠিক আছে, এটা করতে পারো। অথবা একবারে করতে পারো, এটা যদি তোমাদের মানে একটু বড় হওয়ার কারণে তোমরা এইটাও ধরে নিতে পারো। কি ধরতে পারি না, দেখো u সমান 1/x-1 ধরে নিতে পারো, এবং v সমানও ধরে নাও, v সমান 1/y-2 ধরে নাও। এটা সুবিধাজনক, ঠিক আছে। এইটা আমরা ধরে নিলাম। নিয়ে এই ইকুয়েশনগুলো আমরা কি পেলাম, তাহলে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাবো, প্রথমে একবার লিখে নেবে তো নাও। 1/x-1 প্লাস 1/y-2 = 3 আছে। আর একটা কি ছিল, 2/x-1 প্লাস 3/y-2 = 5। এটা আমাদের দেওয়া ছিল। কি করলাম, ইউ ভি বসিয়ে পাই। এটা যদি তুমি 1 বলো, 1 এবং 2-এ 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণে ইউ এবং ভি এর মান বসিয়ে পাই। ইউ যেটা ধরেছিলাম, ভি এর মান আমরা যা যা ধরেছিলাম, তাহলে দেখো ইউটা দেখো, বা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে ইউ এবং ভি এর দেখো ইউ x-1 আছে, এটা তুমি লিখতে পারো 1/x-1 লিখে দাও, ইউ ভি না লিখে 1/x-1, আর লিখবে ভি এর জায়গায় লিখবে কি লিখবো, 1/y-2। এর মানটা বসিয়ে, এর মান বসিয়ে দাও, মান বসিয়ে পাই কি পাচ্ছি দেখে নাও। তাহলে কি পেলাম, ইউ প্লাস ভি সমান 3, আর এটা 2 আছে বলে 2u লিখবে, 2u প্লাস 3v = 5। এইটা হয়ে গেল 3 নাম্বার, আর এইটাকে দিয়ে দাও 4 নাম্বার। এরপর আমরা যেমন করে অপনয়ন করছিলাম সেইভাবেই করো। তো আমি যদি ভিটাকে কাটতে চাই 3 দিয়ে গুণ করব, কারণ এই 3 আর 1-এর লসাগুটা 3 হচ্ছে। তাহলে আমরা ভিটাকে যদি প্রথমেই কাটতে চাই, 3 লসাগু যেহেতু 3, তাহলে প্রত্যেকটিতে 3 আনার চেষ্টা করব। নেক্সট পাতায় চলো, 3 নাম্বার। আর একটা কী ছিল বললাম, দেখো আর একটা ছিল 2u প্লাস 3v সমান 5, 2u প্লাস 3v সমান 5। এইবার আমি তোমাদের আগেই বললাম যে আমার লসাগু যেহেতু 3, দুটো সমীকরণে ভিকে কাটার জন্য 3 নাম্বারকে 3 দ্বারা গুণ করো, আর এইটাকে 1 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। আর গুণটা লিখে দেবে, আমরা শুধুমাত্র এখানে দেখিয়ে দিলাম। এবার দেখো, অতএব 3u প্লাস 3v সমান 9, আর 1 দিয়ে গুণ করলে একই থেকে যায়, 2u প্লাস 3v সমান 5ই থাকলো, ঠিক আছে। তো 3 আর এইটা এটা 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 4 ছিল, তো এইটা 3 ছিল, এটা 4 ছিল, তাহলে এইটাকে 5 হয়ে গেল, 3 দিয়ে যেটা গুণ করলাম। আর ওটা যেহেতু কোনো চেঞ্জ হলো না, সেই জন্য 4ই থেকে যাবে। এটা কোনো চেঞ্জ হলো না বলে 4ই থেকে যাবে। এবার লিখবে বিয়োগ করে পাই, তাহলে চেঞ্জ হবে, সাইন চেঞ্জ করে দাও, এখানে লিখবে বিয়োগ করে, তাহলে আমার 3v কেটে গেল। এখানে কি করে রইলো, শুধু ইউ, 3u থেকে 2u বাদ চলে গেলে শুধু ইউ, আর এখানে 9 থেকে 5 গেলে 4, তাহলে ইউ এর মানটা বেরোলো। এইবার তোমার ভি এর মানটাও বার করে নাও। 3 নম্বরে ইউ এর মানটা বসিয়ে দাও। 3 নাম্বার সমীকরণে
ইউ এর মান কত পেয়েছি 4 বসিয়ে পাই 4 বসিয়ে দাও তাহলে আমরা কি পাচ্ছি দেখো ইউ প্লাস ভি 3 আছে কি আছে ইউ প্লাস ভি হচ্ছে 3 তাহলে ইউ এর মানটা 4 বসাও 4 প্লাস ভি সমান 3 और ভি সমান 3 মাইনাস 4 সমান মাইনাস 1 বুঝা গেল মাইনাস 1 হলো তাহলে ইউ আর ভি এর মানটা বেরোলো এবারে ইউ সমান কি ধরেছিলাম ইউ সমান ধরেছিলাম দেখো এখানে লেখা আছে আমাদের ইউ সমান 1 বাই এক্স মাইনাস 1 আর এটা ভি সমান ওয়াই মাইনাস 2 এটা আমরা বসিয়ে দেবো ইউ সমান 1 বাই অতএব 1 বাই এক্স মাইনাস 1 সমান 4 বেরোলো ইউ এর মানটা আর এইটা কি বেরোলো ভিটা ধরেছিলাম 1 বাই ওয়াই মাইনাস 2 এবং 1 বাই ওয়াই মাইনাস 2 অর্থাৎ এটা ভি কত বেরিয়েছে মাইনাস 1 এইখানটা সমাধান করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে 4x মাইনাস 4 ইকুয়াল টু 1 और 4x 1 প্লাস 4 হয়ে গেল কত হয় 5 और x সমান 5 বাই 4 ঠিক আছে আর এইটা কত পেয়ে যাবো তাহলে और y মাইনাস 2 সমান মাইনাস 1 और y সমান প্লাস 2 और সমান 1 তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো x সমান 5/4 আর y সমান 1 ঠিক আছে y সমান 1 এইটা আমাদের নির্ণয় অ্যান্সার এইটা অ্যান্সার হয়ে গেল এইবারে তোমরা যদি উত্তরটাকে সমাধান একটা নিয়ম উত্তর হয়েছে কিনা বোঝা যায় আমি যদি এখানে ইউ এর মানটা যদি এক্স এর মানটা যদি আমি 5/4 বসাই ঠিক আছে এইখানটাতে তাহলে কত পাচ্ছে দেখে নাও 5/4 মানে 5 মাইনাস 4 1 4 উল্টে দাও 4 এলো ঠিক আছে আর ওয়াই এর মানটা যদি ওখানে বসিয়ে দাও 1 তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 ঠিক আছে তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্কটাও কিন্তু দেখো 10এরটা ওই একইভাবেই করবে কি করবে একইভাবে বলতে না তোমরা কাজ করবে যেটা হচ্ছে ওই ধরেও করতে পারো অথবা ডাইরেক্ট করতে পারো যেটা খুশি ডাইরেক্টও করা যায় তা ডাইরেক্ট যদি করো বেশ আগেরটাতে ধরে করলাম তো এইটা আমরা ডাইরেক্ট করে দেখাই তোমাদের কি করে কি করতে হয় ডাইরেক্ট যদি করো সেটা দেখো অনেকেই করতে পারো এখানে দেখো 3 আর এইখানে আছে 1 লবটা কত আছে 3 এখানে 1 তাহলে লসাগুটা 3ই হয় এবারে 3ই আনতে হবে লবটাকে তাহলে আমি এটাকে 1 দিয়ে গুণ করতে পারি এটাকে 3 দিয়ে গুণ করতে পারি লসাগুর উপর এটা নির্ভর করছে ঠিক আছে লসাগুর উপর এটা নির্ভর করছে এরপরে আমি তোমাদের বলি যে কি করবো তাহলে বললাম 14 বাই এই যে রয়েছে 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 বাই এক্স মাইনাস ওয়াই এটা 5 এটা 1 নাম্বার মনে করো আর একটা আছে 21 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই এটা আছে 2 এটা 2 নাম্বার আমি বলছি যে এই 2 নাম্বারটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করে নাও 2 নাম্বারটাকে গুণ করে নাও 1 নাম্বারটাকে 1 দিয়ে গুণ করা মানে সেই একই রেজাল্ট থাকবে তো সেটাতে করলে আমরা কি পেতে পারি না 1 নাম্বারটা যা আছে থাক 14 বাই অতএব 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 এটা একই ছিল আর এইটা হয়ে যাবে তাহলে এটা কি হলো এটা ছিল দেখো এই যে 5 রয়েছে না এটা যা আছে থাকলো এটা একই থাকলো কারণ 1 দিয়ে গুণ করলে একই ইকুয়েশনই থাকে এইটা গুণটা করে নাও তাহলে 63 বাই এক্স প্লাস ওয়াই এখানটা আর এখানে মাইনাস 3 দিয়ে গুণ করছি 3 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 গুণে 6 এইটা হয়ে গেল 3 নাম্বার এবারে 1 আর 3 এই দুটো আমরা ওখানে বসাচ্ছি দেখো 1 আর 3 এইখানটা লিখছি 1 আর 3টা এবার 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 এটা ছিল আর এখানে 63 বাই এটা দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 এইবার যোগ করে দাও যোগ করলে দেখো এটা যোগ করে কিন্তু বিয়োগ করে নয় যোগ এটা কেটে দাও এটা তোমার কেটে গেল তাহলে কি পড়ে হলো 14 আর 63 যোগ করো 4 আর 3 7 6 1 7 77 বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর 5 11
এটা হলো অর এক্স প্লাস ওয়াই সমান 7। এটা এটা আমি 11 দিয়ে যদি কাটাকাটি করে দিই, দেখো 1 হলো, এটা হয়ে গেল 7। তাহলে এটা 77 লিখবে। এটা কত হলো যোগ করে? 77 বাই এক্স প্লাস ওয়াই সমান 6 আর 5 11। ঠিক আছে, আর এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে, দেখো 77টা কেটে গেল 7, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল 7। কত হয়ে গেল? 7। এইটা একটা ইকুয়েশন হয়ে গেল। এটা কত হয়ে যাবে? 3 পর্যন্ত হয়েছিল, এটাকে আমি 4 দিয়ে দিলাম, এটা আমি 4 দিলাম। এরপরে নেক্সট পাতায় এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে আমরা বসাবো। তাহলে একবার লিখতে হয় 14 বাই এক্স প্লাস ওয়াইটা করে লেখো, 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 বাই এক্স মাইনাস ওয়াই, 3 বাই এক্স মাইনাস ওয়াই সমান কত ছিল দেখে নাও, কত ছিল? 5। তাহলে 5 লিখলে, এটা লিখলে এবার এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমার এই মাত্র বেরোলো 7 বেরোলো। এখন এক্স প্লাস ওয়াই মান, এটা 7 বসিয়ে, এক্স প্লাস ওয়াই সমান 7 বসিয়ে পাই, এখানটাতে বসিয়ে দাও, 7টাকে বসিয়ে দাও। তাহলে কি হবে? 14 বাই এক্স প্লাস 7, 14 বাই এক্স প্লাস ওয়াই মানটা কত বেরিয়েছে? 7। এখানে দেখো 7 সমান কত? 5। और দেখো এটা তো 2, 7 দুগুণে 14 হচ্ছে, তাহলে 2 और 3 বাই এক্স মাইনাস ওয়াই সমান 5 মাইনাস 2, তাহলে 3। এইবার 3 3 যদি কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকবে 1, এই 3টা কেটে গেল, এক্স মাইনাস ওয়াই সমান 1। আর এক্স প্লাস ওয়াইটা 7 বেরিয়েছে, এক্স প্লাস ওয়াইটা কত বেরিয়েছে? 7 বেরিয়েছে। ঠিক আছে, এই দুটো এবার সমাধান করে নাও, এই দুটো আমার সমাধান করে নাও। এক্স প্লাস ওয়াইটা 7 বেরিয়েছে, এটা 4 নাম্বার, আর এই মাত্র বেরোলো, এটা হয়ে গেল 5 নাম্বার। এইবার যোগ করে দিলে তোমাদের সমাধান হয়ে যাবে। এই যে কেটে গেল, যোগ করে লিখবে, এটা যোগ, তাহলে 2x সমান 8 আর x সমান হয়ে গেল 8 বাই 2, তাহলে কত বেরোলো? 4। ঠিক আছে, এইবার x সমান 4 যদি হয়, ওয়াইটা কত বেরোবে? ওয়াইটা কত বেরোবে? 4 নম্বরে বসিয়ে দাও, x প্লাস ওয়াই তো 7, এটা তো 4 নাম্বার। এবারে এক্স এর মানটা বসিয়ে দাও, এক্স এর মান কত বেরোবে? বেরোলো 4 বসিয়ে পাই, এখানে 4 বসিয়ে দিলে, चार बसाओ, 4 प्लस वाई समान 7 और वाई समान 7 माइनस 4 কত বেরোলো? 3 বেরিয়ে গেল। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল এক্সটা 4 ওয়াইটা 3। অতএব এক্সটা হয়ে গেল, দেখো এক্সটা হলো 4, ওয়াইটা হয়ে গেল 3। এইটাই হবে, দেখো এইটা অ্যান্সার হয়ে গেল, এইটাই সমাধান, এটা আমার সমাধান হলো। এবার কিন্তু আমি 9 অঙ্কটা আর করছি না, এইভাবেই করে নেবে। ঠিক আছে, 9 অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক থাকলো, ওইভাবে যেমন যেমন করলাম দুটো অঙ্ক ওইভাবে করে নেবে। এরপর আমরা যেটা করা 9 বললাম, ওটা তো বোধহয় 10 না কত হলো। এবার আমরা একটা 12 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো 12 নম্বর, দেখো এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি আছে, এটা মনে করো 1 নাম্বার। আর আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 2 নাম্বার আছে। এইবার আমাদের যদি অপনয়ন করতেই হয়, আমি দেখো এখানে 1 আর বি এর লসাগু বি হয়, তাহলে বি আনতে হবে। বি আনতে গেলে 1 নম্বরকে গুণ করলেই যথেষ্ট, এটাকে বি দ্বারা গুণ করে নাও। তাহলে কি লিখবে? 1 নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই, তাহলে গুণটা করো, বি এক্স প্লাস বি ওয়াই সমান এ বি প্লাস বিকে বি দিয়ে গুণ করলে কি হয়? দেখো এ কে বি দিয়ে গুণ করলে এ বি হলো, আর প্লাস আছে প্লাস দিলাম, বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হয়, এইটাকে আমি 3 নাম্বার দিলাম। ঠিক আছে, আর নিচে 2টা লিখে দাও, নিচে যেটা আছে 2 নাম্বারটা লিখে দাও। কি পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 2 আছে, 2ই লিখলাম, আর ওপরটা হয়ে গেল 3। এরপর আবার যোগ করে দাও। এবার কি করব? এটা যোগ করে দেবো, এখানে লিখবে যোগ করে পাই, এটা লিখবে যোগ করে, তাহলে যোগ করলে এই দুটো কেটে যাচ্ছে, দেখো এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো?
এ প্লাস বি এক্স, এ এক্স প্লাস বি এক্স মানে হচ্ছে একবারে কমন নিয়ে লিখে দাও এ প্লাস বি এক্স, এটা লিখলাম। এখানে আবার যোগ করার ফলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইলো দেখো এ বি প্লাস এ স্কোয়ার। এখানেও তোমরা এটাকে কমন নিয়ে একবারে করে নাও এ প্লাস বি, এটা সহজ হয়। তাহলে কী করলাম না, এ স্কোয়ার প্লাস এ বি আসছে তো, তা আমি এটা কমন নিয়ে নিলে একটা এ প্লাস বি থাকলো, অর এক্স সমান, এবারে এ প্লাস বি যদি কেটে দাও এক্স সমান হয়ে গেল এ, এক্সের মানটা কী বেরোলো, এ বেরোলো। এরপরে তুমি এক নম্বরে এর মানটা বসিয়ে দিতে পারো, এক নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে দিতে পারো, এক্স এর মানটা বসিয়ে দিতে পারো। এক নম্বর সমীকরণে কি আছে, এক্স প্লাস ওয়াই সমান এ বি আছে, কি আছে, এ প্লাস বি আছে, এটা আছে এ প্লাস বি, ঠিক আছে, এটা তো এক নম্বর। এখানে এক্স কি মান বার করলাম, এর আগে এক্স এর মান বার করলাম, কত বার করলাম, এ, এক্স এর মান এ বসিয়ে পাই, এ বসিয়ে পাই, তাহলে এক্স এর মানটা বসিয়ে দাও এ, অতএব এ প্লাস ওয়াই সমান এ প্লাস বি, অর ওয়াই সমান এ প্লাস বি মাইনাস এ, এটা কেটে গেল, ওয়াই সমান বেরোলো বি। তাহলে আমার সমাধান কি বেরোলো, সমাধান বেরোলো এক্স সমান এ আর ওয়াই সমান বি, এইটাই আমাদের কি হলো অ্যান্সার, এক্স আর ওয়াই এর সলভ হয়ে গেল, এটা অ্যান্সার হলো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে এগিয়ে যেতে হবে। এই যে দেখছো এক্স প্লাস এ, এই যে একটা অঙ্ক রয়েছে 13 নম্বর, আর একটা রয়েছে 14 নম্বর। তো আমরা 14 নম্বর অঙ্কটাকে বেছে নিচ্ছি, এতে তোমাদের সুবিধা হবে। 14 নম্বর অঙ্কটাকে বাঁচবো, দেখো 14 নম্বর অঙ্কটাকে পড়াচ্ছি আর ওইটা তোমরা বাড়িতে করে নেবে। অঙ্ক দেখো কি করব, এক্স প্লাস বি ওয়াই সমান আছে সি, এক্স প্লাস বি ওয়াই আছে সি, করো এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, আর আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার, এইটা এক দিলাম আর এটাকে আমরা 2 দিলাম। ঠিক আছে, এইবার আমরা যদি অপনয়ন করতে চাই এক্স বা ওয়াই, যেটাই করতে চাই, এখানে দেখো আমি যদি ওয়াইকে অপনয়ন করবো, তাহলে এখানে বি আছে সহগটা ওয়াইয়ের, এখানে ওয়াইয়ের সহগটা বি স্কোয়ার আছে, তাহলে বি আর বি স্কোয়ারের লসাগু যদি করি, কোনটা লসাগু হবে, বি স্কোয়ার, তাহলে আমাকে প্রথমটাকেও বি স্কোয়ার আনার জন্যে এক নাম্বারটাকে বি দ্বারা গুণ করে দাও, এটাকে বি দ্বারা গুণ করে দাও এক নম্বরকে। তাহলে এক নম্বরকে বি দ্বারা গুণ করে কি পাবো, আমরা পেয়ে গেলাম এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই সমান বিসি পেলাম। 2 নম্বরকে গুণ করার কোনো প্রয়োজন নাই, তাহলে 2 নম্বরটা যা আছে লিখে দাও এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই, কিচ্ছু করতে হবে না, যা আছে তাই সি স্কোয়ার, এইটা কিন্তু একই থেকে গেল। এই 2 আর 1-এর অপনয়ন যদি করতে হয় তাহলে বিয়োগ করে করতে হচ্ছে, দেখো এটা কিন্তু বিয়োগ করে, এটা হবে বিয়োগ করে করতে হচ্ছে, মাইনাস করলে মাইনাস করলে মাইনাস করলে, এখানে লিখে দেবে বিয়োগ, এখানে কি লিখবে বিয়োগ। তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, কোনটা কাটছে, এই বি স্কোয়ার ওয়াই মাইনাস এটা কেটে গেল, আর এটাতে কি পড়ে থাকলো, এটাতে দেখো পড়ে থাকছে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এইখানটা পড়ে রইল, আর এইখানটা পড়ে রইল বি সি মাইনাস সি স্কোয়ার। আমরা এক কাজ করতে পারি, এখানে এ স্কোয়ার আছে এ আছে, তাহলে আমরা এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এ যদি কমন নিই তাহলে বি মাইনাস এ ইন্টু এক্স পড়ে থাকবে। এই ক্ষেত্রেও সি কমন নিয়ে নেবো, বি পড়ে থাকবে, এখানে বি পড়ে থাকবে, এখানে সি স্কোয়ারকে সি দিয়ে কমন নিলে মানে ভাগ করে তো, তাহলে পড়ে থাকবে এখানটাতে সি কমন গেলে এইখানে বি, এখানে বি মাইনাস সি, এটা পড়ে থাকবে। অতএব এটাকে উপর দিকে লিখে নিচ্ছি, এটা উপর দিকে লিখে নিয়ে চলে যায়, এখানটাতে লিখছি আমরা, বুঝলে কি লিখবো না, অতএব এক্স সমান, এক্স এর মানটা বার করে নাও, এক্স সমান সি ইন্টু বি মাইনাস সি বাই কী হবে, বাই এ ইন্টু বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, এইটা একটা অ্যান্সার হলো। এরপর তোমরা এইটাকে এক নম্বরে যদি বসিয়ে দাও তাহলে ওয়াই এর মানটা বেরিয়ে যাবে, এক নম্বরে এই মানটা বসাবে, বাকি অংশটুকু নিজে করবে। হ্যাঁ, এক্স এর মানটা এক নম্বরে বসিয়ে দেবে, এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে তোমরা নিজেরাই ওয়াই এর মান বার করবে, ওয়াই এর মান বের হবে, এটা আমি লিখে দিলাম, নিজেরা করে নেবে, এখানটা নিজেরা করে নেবে। ঠিক আছে।
স্পেস। এরপরে আমরা 15 অঙ্কটা করছি। দেখো 15 অঙ্ক করব, 15 অঙ্কটা আমরা করব। কি আছে? 1 নম্বর আছে x প্লাস by সমান 1, আর 2 নম্বরটা আছে bx প্লাস ay সমান a প্লাস b হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 1। এই জায়গাটা একটু সিম্পলিফিকেশন করতে হবে। এই যেটা 2 নাম্বার সেটাকে একটু সিম্পলিফিকেশন করো, তাহলে কি সুবিধা হবে দেখো। অর bx প্লাস ay, এইখানটাতে লসাগু করে নেবে আর ওপরটা ভেঙে নেবে। তাহলে ওপরটা যদি আমি ভেঙে নিই, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলো, ঠিক আছে। তাহলে এইখানটা ভেঙে নাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর -1 দিয়ে এটাকে গুণ করে নাও, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, পরে রইল কি bx প্লাস ay সমান 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো এখানটাতে আছে 1 নম্বর আছে by, 2 নম্বর আছে ay। তাহলে গুণ করতে গেলে 1 আর 2কে উভয়কে এ বি লসাগু হচ্ছে বলে 1 নম্বরকে এ দিয়ে গুণ করতে হবে, আর 3 নম্বরকে বি দ্বারা। তাহলে এখানে লিখে দিচ্ছি 1 নম্বরকে এ দ্বারা গুণ, 3 নম্বরকে বি দ্বারা গুণ করো। 1 নম্বরকে এ দ্বারা গুণ করে কি পাচ্ছি দেখো, 1 নম্বরটাকে এ দ্বারা করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এ, এটা পেলাম। আর 3 নম্বরকে দেখো, 3 নম্বরকে আবার করো, কত দিয়ে বি দিয়ে করেছি, তাহলে বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান 2ab স্কোয়ার আসছে দেখো, 2ab স্কোয়ার, ঠিক আছে। এইটা তাহলে আমার হয়ে গেল 4 আর 5 হয়ে গেল। এটা 4 আর 5 পরের পাতায় টুকতে হবে এবার, 4 আর এটা হয়ে গেল 5, 4 আর 5 টুকো, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান সমান এ, সমান এ আছে, এটা আছে এ। আর একটা কি আছে দেখো, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান 2ab স্কোয়ার, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান সমান আছে কত, 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার। এইবার তোমরা কি করবে, বিয়োগ করবে, তাহলে লিখে দেবে বিয়োগ করে পাই, এখানটা লিখবে বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে এটা কেটে গেল, পড়ে রইল কত, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, আর এখানে পড়ে রইল এ মাইনাস 2ab স্কোয়ার। এইখানটাতে তোমরা এক্স কমন নিয়ে নাও। এরপরে একটা অঙ্ক রয়েছে দেখো, দুটো রাশির বর্গের সমষ্টি শূন্য দিয়েছে, নিয়ে তারপর সমাধান করতে বলেছে। তা আমরা কি জানি, এই অঙ্কটাতে যদি আগে টুকে নাও, করবে প্রথমে লিখলে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 এই যে হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার সমান 0 আছে। তো এটা কি করতে হয় জানো, দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে কি হয়, প্রত্যেকে শূন্য হতে হবে, এটা আমরা জানি। দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটিকে শূন্য হতে হবে, প্রত্যেকটি রাশিকে শূন্য হতে হবে, এটা আমরা জানি। তাহলে 1 নম্বরটি কি হয়ে গেল, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 সমান 0 এবং 14x প্লাস 2y মাইনাস 16 সমান 0, ঠিক আছে। এইটা অর 7x মাইনাস ওয়াই সমান 6, এটা 1 নাম্বার দিয়ে দেবে। আর এইখানটা কি লিখবে, 14x প্লাস 2y সমান 16, এটাকে 2 নাম্বার দিয়ে দেবে। এরপর আমাদের 1 আর 2 এর সমাধান করতে হবে। 7x মাইনাস ওয়াই সমান 6 দেখো,
7x মাইনাস ওয়াই সমান 6, এটা 1 নম্বর বলেছিলাম। আর 2 নম্বরটা লিখে নাও, 14x প্লাস 2y সমান 16, 14x প্লাস 2y, 14x প্লাস 2y সমান 16, এটা 2 ছিল। 1 আর 2 এর যদি অপনয়ন করতে হয় ওয়াইকেই যদি করি, 1 আর 2 এর লসাগু 2, তাহলে 1 নাম্বারটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে যে 14x, এটা হয়ে গেল মাইনাস 2y ইকুয়াল টু 12, এটা 3 নাম্বার হয়ে গেল, এটা 3 নাম্বার হলো। আর 2টা থেকে গেল, 14x প্লাস 2y সমান 16, এটা চেঞ্জ হচ্ছে না, 2 থাকছে। এরপরে তোমাদের লিখতে হবে যোগ করে পাই, কি লিখবে? যোগ করে, এটা কিন্তু যোগ হয়ে যাবে, যোগ করে। তাহলে 14x আর 14x, তার আগে এটা কেটে গেল, 28x হয়ে গেল এখানটা, এখানটা হয়ে গেল 28x। 16 আর 12তে কত হয়? 28, और x সমান 28/28, কত হয়ে গেল? কাটাকাটি করে 1 হলো। এরপর 1 নম্বরে x এর মানটাকে বসিয়ে দাও 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে x এর মান 1 বসিয়ে পাই, বসিয়ে দাও। 7x माइनस वाई समान 6, और 7 गणित 1 माइनस वाई समान 6, और माइनस वाई समान 6 माइनस 7 समान माइनस 1, माइनस माइनस केटे दाओ, और वाई समान 1। समाधान হয়ে গেল, দুটোর মানই 1 করে হচ্ছে। তাহলে সমাধানটার উত্তরটা লিখে দাও। অতএব অতএব x সমান 1, y সমান 1, এটা আমাদের কি হয়ে গেল? উত্তর হয়ে গেল। এইটাই আমাদের এই সমাধানের উত্তর হলো। ঠিক আছে, আজকে আমরা লিনিয়ার ইকুয়েশনের তৃতীয় পার্ট শেষ করলাম। তোমরা 1 থেকে 3 পর্যন্ত ভালো করে রিভাইজ করে নাও এবং চতুর্থ পার্টের জন্য প্রস্তুত থাকো। আশা করি তোমরা এই অপনয়ন পদ্ধতিটা কেমন করে করতে হয় বুঝতে পেরেছো এবং নিজেরাই করতেও পারছো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে। ঠিক আছে।